প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকেরই সমস্যা ডিগ্রি নিয়ে। এই ডিগ্রিটা হয়তো বা অনেক তোমরা লংভাবে শিখেছ, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে এক লেকচারে এক পৃষ্ঠায় উইদিন এ শর্ট টাইম কীভাবে ডিগ্রিটা শেষ করা যায়। তো আমরা দেখো, প্রথম যে জানার যেটা বিষয় সেটা হচ্ছে যে ডিগ্রি হচ্ছে কি, ডিগ্রি হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। ওকে, এখন ডিগ্রি তিন ধরনের, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। যদি একজন ব্যক্তি বা বস্তু বা অর্থাৎ একটা নাউনের যদি আমরা দোষগুণ অবস্থা প্রকাশ করি, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পেয়ার মানে তুলনা করা, কম্পেয়ার থেকে কম্পারেটিভ ডিগ্রি। তো যদি দুইটা নাউনের মধ্যে আমরা তুলনা করি তাহলে সেটা হবে কম্পারেটিভ। আর সুপারলেটিভ হচ্ছে কি, যে মানে সবার থেকে সেরা, সবার সাথে একজনের তুলনা, সেটা হচ্ছে সুপারলেটিভ। তো দেখো, আমরা এখানে মাত্র 6টা রুলসের মাধ্যমে আমরা ডিগ্রিটা আজকে শেষ করব। নাম্বার 1 রুলস, এখানে আমি একদম স্ট্রাকচার সহ দিয়ে দিয়েছি, একদম খেয়াল করে দেখো যে প্রতিটা বাক্যের শুরুতে কী থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। ঠিক একইভাবে আমরা সাবজেক্ট ভার্ব দেব, দেন অ্যাজ অথবা সো, অনেকে অ্যাজ দেয়, অনেকে সো দেয়, দিতে পারবা, সমস্যা নেই। তারপরে ড্যাশ দিয়েছি এখানে, ড্যাশের মাঝখানে এখানে বসবে অ্যাজেক্টিভ। তো অ্যাজেটিভের যেহেতু আমরা পজিটিভ ডিগ্রির আমি স্ট্রাকচার দেখতেছি, সুতরাং পজিটিভ ফর্মে লিখতে হবে। তাহলে সো অ্যাজ দিয়ে আমি অ্যাজেটিভ লিখলাম, আবার একটা অ্যাজ দিলাম, দিয়ে আমি অবজেক্ট লিখলাম। আমি এখানে একটা এক্সাম্পল বাক্য দিয়েছি, দেখো, দেখতে পাবে যে রহিম প্লেস ক্রিকেট অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, নেক্সট, এটাকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে সাবজেক্ট লিখবো। এখন সাবজেক্টটা কোনটা লিখবো, পজিটিভের যেটা অবজেক্ট অর্থাৎ ভার্বের অ্যাজের পরে যেটা থাকবে সেটাকে আমি সাবজেক্টের পজিশনে লিখবো। অর্থাৎ হি আছে এখানে, দেখো আমি হিটাকে সামনে লিখছি। তো তারপরে আমি কি দেবো, সাহায্যকারী ভার্ব, তারপরে নট। কারণ আমরা নট কোথায় বসাই, সবসময় মনে রাখবে যে নট বসে শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পর। ওকে, তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে নট দিলাম, তারপরে আবার মেইন ভার্ব দিলাম, তারপরে ড্যাশ, অর্থাৎ ড্যাশের এখানে কী বসবে, একটা অ্যাজেটিভ বসবে। এবং এটা কোন অ্যাজেটিভ, ওই যে গুড যে অ্যাজেটিভটা আমি পজিটিভে বলছি, সেই গুডের হচ্ছে কমপ্লিট ফর্ম তোমাকে এখানে লিখতে হবে, সেটা হচ্ছে বেটার। ওকে, তারপরে আমি দেন দেবো, তারপরে অবজেক্টটা লিখবো। ওকে, অবজেক্ট কোনটা লিখবো, ওই যে পজিটিভের যেটা হচ্ছে তোমার সাবজেক্টের যে স্থানে ছিল রহিম, সেটাকে আমি লিখবো এখানে। তাহলে বাক্যটা কেমন হয়, যে রহিম প্লেস ক্রিকেট অ্যাজ গুড অ্যাজ হি। আর তুমি কম্পারেটিভ লিখবে কি, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, সেহেতু তুমি এখানে লিখবে হি ডাজন্ট প্লে ক্রিকেট বেটার দেন রহিম। তাহলে তুমি পজিটিভ থেকে এক নম্বর রুলস দিয়ে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবা, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারবা। তাহলে মূল সূত্র কোনটা আমি হাইলাইট করে দিয়েছি এখানে, যে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকলে বা সো ড্যাশ ড্যাশ অ্যাজ থাকলে আমি এখানে নট ড্যাশ ড্যাশ দেন দিয়ে কম্পারেটিভ করতে পারবো। বা কম্পারেটিভে যদি নট ড্যাশ ড্যাশ দেন থাকে তাহলে তুমি পজিটিভ করবা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ দিয়ে। ওকে, নেক্সট নাম্বার 2 নাম্বারে দেখো, যেখানে নট সো ড্যাশ ড্যাশ অ্যাজ অথবা নট অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যদি থাকে, তাহলে আমি কম্পারেটিভে কোনো নট দেবো না, আর না দিয়ে শুধু দেনটা ইউজ করবো। ওকে, যেমন ওই বাক্যটাকেই আমি যদি লিখতাম এভাবে, যে রহিম ডাজন্ট প্লে ক্রিকেট সো গুড অ্যাজ হি। তাহলে দেখো, আমি বলছিলাম যে পজিটিভের যেটা অবজেক্টের পজিশনে থাকবে সেটা কম্পারেটিভ হবে সাবজেক্ট। তাহলে কী হবে, হি প্লেস ক্রিকেট বেটার দ্যান রহিম। তাহলে দেখো, এখানে ডাজেন্ট ছিল, আমি কিন্তু এখানে প্লেস লিখছি, এখানে কিন্তু নট লিখি নাই। আবার এখানে গুড ছিল, আমি বেটার করে দিছি। আর এখানে অ্যাজের জায়গায় আমি এখানে দেন দিয়ে দিয়েছি। অর্থাৎ 1 আর 2 এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে 1 নম্বরে আমি এখানে নট দেই নাই পজিটিভে, কিন্তু 2 নম্বরে পজিটিভে আমি এখানে নট ইউজ করেছি। আর পজিটিভে যদি নট থাকে তাহলে কম্পারেটিভে নট দেওয়া যাবে না, আবার কম্পারেটিভে নট থাকলে পজিটিভে নট দেওয়া যাবে না। এই অর্থের চেঞ্জ হবে না, এই আর কি। 3 নম্বরটা দেখো, সেম একদম 1 নম্বরের মতো। 1 নম্বরে কী ছিল, সো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ। 3 নম্বরও তাই, দেখো যে সো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ বা অ্যাজ সো ড্যাশ ড্যাশ অ্যাজ। ওকে, এখন তাহলে প্রশ্ন হতে পারে যে যদি একই রুলস হয় তাহলে আমাকে আবার প্রয়োজন কি 3 নাম্বার করার। আবার দেখো 2 নম্বরের মতো 4 নম্বরের রুলসটা, তাহলে এটা প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে যে অনেক সময় কম্পারেটিভ সেন্টেন্সে আমাদের নট লেস ড্যাশ ড্যাশ দেন এরকম একটা নিয়ম দেওয়া হয়। তো নট লেস থাকলে আমি নট লেসের পরিবর্তে আমি এখানে অ্যাজ বা সো ইউজ করবো, আবার দেনের পরিবর্তে পজিটিভ করার সময় আমরা অ্যাজ ইউজ করবো। তার মানে 1 এবং 2 নম্বরে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবা, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারবা। আর 3-4 নাম্বারটা খুব কম আসে, এটা দেওয়াই থাকে কম্পারেটিভ ফর্মে। যদি কখনো দেখো যে লেস ড্যাশ ড্যাশ দেন অথবা ধরো যে নট লেস ড্যাশ ড্যাশ দেন আছে, তাহলে তো বুঝতে হবে তোমাকে এটা 3-4 নাম্বার নিয়মে করতে হবে।
অর্থাৎ নট লেস থাকলে আমি অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ দ্বারা করব, আর যদি লেস ড্যাশ ড্যাশ দেন থাকে তাহলে আমি হচ্ছে নট সো ড্যাশ ড্যাশ অ্যাজ করব। ঠিক আছে, আচ্ছা। তো যেমন এখানে 3 নম্বর এক্সাম্পলটা দেখতে পারো, 3 নম্বর রুলসের এক্সাম্পল যে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রহিম, আর এখানে আছে হচ্ছে হি ইজ নট লেস ওয়াইজ দ্যান রহিম। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে 3 এবং 4 নম্বর রুলস করার সময় সাবজেক্ট এবং অবজেক্টের স্থান কোনো পরিবর্তন করতে হয় না। আবার শোনো, 3 নম্বর এবং 4 নম্বর রুলস করার সময় সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন করতে হয় না। যদিও বা আমার এই কথাগুলো আবার পরে বলা আছে, আলাদা করে আমি বলে দিয়েছি, সেটা তুমি দেখতে পাবে, সমস্যা নেই। নেক্সট আমরা একটু 5 নম্বরে আসি। 5-6টা বেশি আসে, এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3টা থেকে 3টাই করা যাবে, কোনো সমস্যা নেই। তো এখন 5 নম্বর দেখো যে নো আদার যদি থাকে, তো নো আদারটা প্রথমেই থাকবে, এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, এবং নো আদার উপরে অনুরূপভাবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ প্লাস অবজেক্ট, ঠিক একের মতোই, জাস্ট খালি সামনে নো আদার। তো নো আদার যদি থাকে, আমি কম্পারেটিভ করার সময় ওই সাবজেক্ট প্লাস ভার্ব দিলাম, দিয়ে আমাকে দেন এনি আদার অথবা দেন অল আদার লিখতে হবে, লিখে আমাকে অবজেক্ট লিখতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমাদেরকে যদি নো আদার থাকে পজিটিভে বা কম্পারেটিভে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে, তাহলে সুপারলেটিভে আমাকে দা ইউজ করতে হবে। যেমন নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, তাহলে এখানে কী হবে যে রহিম ইজ বেটার দেন এনি আদার বয়, আর এখানে হবে রহিম ইজ দ্য বেস্ট বয়। আর ভেরিফিউতে 6 নম্বর দেখো ভেরিফিউর নিয়ম, ভেরিফিউ থাকলে আমি একই স্ট্রাকচার, জাস্ট খালি ভেরিফিউ থাকলে কম্পারেটিভে আমি ইউজ করবো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আর সুপারলেটিভে দেবো অন অফ দ্য। আচ্ছা, যেমন ভেরিফিউ বয়েজ, আর দেখো এখানে ভেরিফিউর পরে বয় না লিখে আমি বয়েজ লিখছি, ইজ না লিখে আমি এখানে আর লিখছি, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তাহলে কী হবে যে ভেরিফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রহিম, আর এখানে হবে রহিম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ। আর সুপারলেটিভ করার সময় আমি কী লিখবো যে রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। ওকে, তো এই 6টা রুলস তুমি যদি রুলসগুলো মুখস্থ করো এবং এই সেন্টেন্স প্যাটার্নগুলো খেয়াল রাখো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই খুব কম সময়ে ডিগ্রি করতে পারবে, বাট তোমাকে এক্সারসাইজটা বেশি করতে হবে। অবশ্যই ইংলিশটা সবসময় প্র্যাকটিসের একটা বিষয়, এক্সারসাইজ যত করবে তত শিখবে। আর এই 4টা কি পয়েন্টস তোমাকে মনে রাখতে হবে যে কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ করার সময় এবং 3 নম্বর আর 4 নম্বর রুলস করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট স্থান পরিবর্তন করে না, যেটা আমি একটু আগেও বলেছি। আর নো আদারের পরে সাবজেক্ট এবং ভার্ব এটা হচ্ছে সিঙ্গুলার হবে, আর ভেরিফাইয়ের পরে সাবজেক্ট ভার্বটা প্লুরাল হয়। আর 4 নম্বরে বলা আছে সুপারলেটিভ ডিগ্রি এর মাঝে দেখবা যে অফ অল বা অফ এনি থাকবে, তারপর একটা নাউন থাকবে, এই অফ অল আর অফ এনিটা উঠে যাবে। তো ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর নেক্সট কোনো আইটেম সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ আবার আলোচনা করার চেষ্টা করব। সবাইকে আবার ধন্যবাদ।